আজ অনেক সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 6টা। বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখছি মায়ের পুজোটা দেওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। কালকেই তো সমস্ত সবজি কেটে একেবারেই গুছিয়ে রেখেছিলাম। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভাজা ছিল, একটু তেলের উপরে এপিট ওপিট করে তুলেই নেব। ওই ঠাকুর ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরের পিছনে যে ঠাকুর ঘরটা রয়েছে সেখানে মায়ের পুজো দেওয়া হয়নি, তাই ফুলটা এখন তুলে নিচ্ছিল। সকাল থেকেই আকাশটা ভারী মেঘলা করে রয়েছে, এক্ষুনি বোধহয় বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে। তো তারপর আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, তারই মাঝে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম সিদ্ধটা খাওয়ার পরে বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ওর খাবার গুছিয়ে দিয়েছি আর ও অফিস যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে। ওকে এগিয়ে দিয়ে আসার পরে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্না করার পরে যে কয়েকটা বাসনপত্র থাকে সেগুলো এখন মাজা ধোয়া করে নেব। রান্না করতে করতে আমি ম্যাক্সিমাম বাসন না মাজতেই শুরু করে দিই, তার কারণ অনেকগুলো জমে গেলে তখন মাজতেও ভালো লাগে না আর সময়টা অনেকটা যায়। তো সেই জন্য আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলোও সমস্তটা মেজে নিই। ওভেনটা পরিষ্কার করে নিলাম, একটা থালা আর তার সাথে ছিল একটা বাটি। তো এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপর আর কি বেসিনটাও ভালো করে মেজে নিয়েছিলাম। রাতের বেলায় যেহেতু সবজি কেটে রেডি করে রাখা হয়, সেই সময় তো আর সবজির খোসাগুলো ফেলা সম্ভব না। তো সেই জন্য করে ওই রান্না হয়ে যাওয়ার পর তারপর আর কি সবজির খোসাগুলো ফেলতে আসি। সবজির খোসাগুলো ফেলে একটু না ওই সাইডের দিকে গেছিলাম, মানে এখন তো জল নেই, তাহলে পরে ওই দিকে যেতেও কোনো প্রবলেম নেই। আর এখানে আমার একটা কাঠগোলাপ গাছ রয়েছে, গাছটা দেখছিলাম, গাছটা না মানে গাছের ডালটা একেবারে পুরো নরম হয়ে গেছে, জানি না কি হবে, বাঁচবে কি মরে যাবে। আমার ওই বাড়িতে বনের যে গাছটা রয়েছে সেই গাছে তো বেশ কুড়িয়ে এসে গেছে দেখছিলাম, আর নাকচম্পা গাছে তো ফুল তো দারুণ ফুটছে দেখে এসেছি। আর এই যে এখানে একটা লঙ্কা গাছও হয়েছিল সেটা দেখছিলাম একটু ধরে। আর এখানে না আমি একটা ফেস প্যাক বানিয়েছি। এখানে মুসুরির ডাল রয়েছে, আতপ চাল রয়েছে আর তার সাথে সয়াবিন রয়েছে, একসাথে বেশ ভালো করে গুঁড়ো করে এই কৌটোটা ভরে রাখছি। পুরীতে গেছিলাম আর ওখান থেকে ফেরার পরে না একদম হাত পা মুখ সব কালো হয়ে গেছে, আর ওখানে যেহেতু নোনা জল তো সেই কারণেই আর কি এরকম হয়েছে। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এই বিছানার মানে নিচে যে তোষকটা পাতা রয়েছে টেনে না একেবারে নিচের দিকে নিয়ে চলে যায়। আগে তো প্রতিদিন নিয়ে চলে যেত, মানে এই দিকে ঝুলিয়ে দিত আর কি ধারের দিকে, আর এখন সেই তুলনায় একটু কম রয়েছে। তো দেখছিলাম যে একটু ঝুলে গেছে, তাই ওই জানালার উপর উঠে একটু টেনে দিলাম। তো তারপর বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেবার পর এখন ব্ল্যাঙ্কেটটা পাট করে জায়গা মতো আর কি রেখে দেব। আর জানো তো এখন আমার আর জ্বর আসছে না, কিন্তু এত কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি তার সত্ত্বেও মানে কাশি আমার কমছে না। ওই বাড়িতে গেছিলাম, ডাব খেয়েছি, তো কাশি হচ্ছে বলে না মাঝে মধ্যে দেখছি ওই রাতের বেলায় করে বিশেষ করে গাটা না হালকা হালকা গরম গরম হয়ে আসছে। তো কাশি হচ্ছে বলে গলাটাও একেবারে ঠিক হচ্ছে না। আর জানো তো আমি না একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করছি, কারণ সামনেই জন্মাষ্টমী পুজো রয়েছে, সেই সময় তো উপোস করে থাকতেই হবে সারা দিন, সেই রাতের বেলায় খেতে পারবো পুজো দেওয়ার পর। দেখা যাক কতদূর কি হয়, সেই দিনটা আসুক, তারপর আর কি বুঝতে পারবো কি করবো আর না করব। তো আর জানো তো আমার তো জ্বর এখন আর আসছে না, কাশিটা হচ্ছে, কিন্তু সুপ্রিয় না মাঝে মধ্যেই আর কি জ্বর আসছে। সকালবেলায় মানে অফিস গেছে যখন তখন দিব্যি ভালো ছিল, তো তারপর ফোন করে জানাচ্ছে হঠাৎ নাকি প্রচণ্ড জ্বর উঠেছে। কালকের অফিস থেকে ফেরার সময় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপর বাড়িতে এসেছে। ওই জ্বর হলে পরে মিনিমাম তো তোমার 5-6 দিন ভুগতেই হবে, নইলে পরে একেবারেই সারবে না। হঠাৎ দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর গায়ে ওই যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম মুখে হাতে গলায় সব জায়গায় আর কি লাগিয়ে নিয়েছি। তারপর এই যে বৃষ্টি পড়ছে 10 মিনিট মতো রেখেছিলাম, তারপরে এই যে বৃষ্টিতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো করে একটু ঘষে মেজে নিচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ওই যে ট্যানগুলো আর কি উঠে যায়। তো স্নান করার আগে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো তো ধোয়া কাচা করে নিয়ে এসেছি, এসেই দেখছি বৃষ্টি পড়ছে, সেই জন্য ওই সিঁড়ির ওখানে মেলে দিলাম। আর এখন স্নান করে আসার পর দেখছি বৃষ্টি আর পড়ছে না, তো সেই জন্য এই নাইটিটা এখানেই মেলে দিলাম। দেখবো একটু পরে যদি বৃষ্টি না আসে বা হালকা একটু রোদ্দুর যদি বেরোয় সমস্ত জামা কাপড়গুলো না ছাদেই মেলে দেবো, নইলে পরে শুকোবে না। ওখানে থাকলে পরে ওই একটু হাওয়া আসে ওখান থেকে, হাওয়াতে আর কত শুকাবে, একটু বাইরে মেললে পরে না একটু ভালোভাবেই আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়।
তো স্নান করে নিয়েছি, আজকের আবার শ্যাম্পু করেছি, বুধবার রয়েছে, তো শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে যে সিঁদুরও পরে নিচ্ছিলাম। আর এই সিঁদুর কৌটোটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, কি সুন্দর দেখতে জানো, আমার নতুন সিঁদুর কৌটো আর কি। তো মায়ের জন্য যে সিঁদুর কৌটোটা নিয়ে এসেছি ওই বাড়িতে গেছিলাম, মাকে দিয়ে এসেছি। এবার একটু ঠাকুর ঘরে যাব, তারপর আর কি এসে খেতে বসবো। স্নান করা হয়ে গেছে আর মা তো সকালবেলায় পুজো দিয়ে গেছে আর গাছের সমস্ত ফুলও তুলে নিয়েছে। তো আমি ঠাকুর ঘরে গিয়ে দেখলাম জানো তো ঝুড়িতে একটাও ফুল নেই, তো ওই জন্য করে এই আসলাম ফুল গাছের দিকে, দেখি ফুল পাই কিনা। এই গাছটাতে রয়েছে, মানে ওই মাঠের দিকে না, ওই দিকটাতে 3-4টে মতো রয়েছে, ওখান থেকে তোলা একেবারেই সম্ভব না। আর ওই গাছটাতে রয়েছে, বাট ওই গাছটাতে না ওই বলতায় বাসা করেছে, সেখানেও যেতে ভয় পাচ্ছি। তাও দেখি ওই টগর ফুল তুলে নেবো। আর একটা জিনিস, দুপুরবেলাতে তো একটু বৃষ্টি হচ্ছিল, তো তারপর বৃষ্টিটা থেমে গেছিল, আমি কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, সেগুলো না ছাদে মেলে রেখেছিলাম, তো ভিজে ছিল বলে আর তুলিনি, ওইভাবেই ছিল। আর আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকেল ওই 5:30 মতো বাজে, ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি জামা কাপড়গুলো না প্রায় সব শুকিয়ে গেছে, কয়েকটা মাত্র ভেজা রয়েছে, বাদ বাকি সব শুকনো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে লম্বা টানা একখানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে নিয়েছি। আর তারপর এই যে এখন রেডি হয়ে গেছি, বেরোবো একটু, যাচ্ছি একটু চাম্পাহাটিতে, কারণ কালকেই সুপ্রিয়র জন্মদিন। আর কালকে তো সকালবেলায় অফিস বেরোবে, যেহেতু লং টাইম ছুটি নিয়েছে, তো সেই জন্য কোনো ছুটি ও নিতে পারবে না। কিন্তু জন্মদিনের সময় ও যতই কাজ থাকুক না কেন বাড়িতেই থাকে সারা দিন সারা রাত, পরের দিন ওর যা কাজ থাকে সেগুলো মেটায়। কিন্তু মাঝে যেহেতু অনেক দিন ছুটি হয়ে গেছে, সেই জন্য ও আর কোনো ছুটি নিতে পারলো না, তাই আমি ওকে না জানিয়ে ওর জন্য যাচ্ছি কেক আনতে। হ্যাঁ, আমার বোন কেক বানাতে পারে, কিন্তু ওর যেহেতু শরীর খারাপ ছিল, তো সেই জন্য করে ওর ঘরে মানে স্টক করা 2 প্যাকেট মতো ক্রিম ছিল, তো তাই দিয়ে ওর কয়েকটা অর্ডার এসেছিলো, সেগুলো সব আর কি কেক বানিয়ে বিক্রি করে দিয়েছে। আর এখন আমি ওকে ফোন করেছিলাম, বলছে দিদি ক্রিম নেই, কিন্তু আমার কাছে সব আছে, তুই যদি পারিস একটু বারুইপুর থেকে আমার ক্রিম এনে দে। কিন্তু তারপর ভেবে দেখলাম যে ওর শরীরটাও খারাপ, তো ঠিক আছে বাজার থেকেই আর কি কেকটা কিনে নিয়ে আসি। আমার বোন এত ভালো কেক বানায়, ওর হাতের কেক খাওয়ার পরে না আমার আর কোথাও থেকে কেক কিনে যে খাবো এরকম আর একদম ভালো লাগে না। তো সেই জন্য ওকে বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না। এই যে একটু রেডি হয়েছি, প্রায় এখন 6টা বাজতে চললো, আর আকাশে প্রচণ্ড মেঘও পড়ে এসেছে, যাই তাড়াতাড়ি গিয়ে কেকটা কিনে নিয়ে এসে, শুধু আর কি কেকটাই কিনবো। চলো বেরিয়ে পড়ি, তারা একটু জল খায়। ওকে না জানিয়েই ওর জন্য কেক আনতে যাচ্ছি। আর এই সারপ্রাইজ যদি সারপ্রাইজের মতো না হয় তাহলে কি ভালো লাগে বলো তো দেখি? ওকে যদি জানিয়েই দিই তাহলে তো জেনেই গেল। তো সেই জন্য করে ওকে না জানিয়ে আমি বেরিয়ে পড়েছি, বাপি আর মাকে বলেই বেরিয়েছি। আর এটাই আমি ভাবছি, আমাকে যদিও ফোন করে ফেলে তাহলে আমি ওকে কি বলবো, কারণ বাইরেই রয়েছি, গাড়ির আওয়াজ পেলে ও জানতে পেরে যাবে আমি বাইরে কোথাও গেছি। তো জানো ও না আমাকে এখনও পর্যন্ত ফোন করেনি, আমি তাড়াতাড়ি করে গেছি, গিয়ে কেকটা কিনেছি, এখান থেকে বেশ পছন্দ মতো মিষ্টি কিনেছি, মানে ও যা খেতে পছন্দ করে তো সেই মিষ্টি কিনেছি, ক্ষীর কদম, আর তার সাথে ওই দানাদার কিনেছি। ও এই দুটো মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে, তো সেই জন্য ওর পছন্দ মতো 2 রকমের মিষ্টি নিলাম, আর এখান থেকে আমার পছন্দ মতো একটা কেক নিলাম। তো নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি তাও না আমার এখনও পর্যন্ত ফোন করেনি। ও আমি করেছিলাম ওকে, ও একটু ব্যস্ত রয়েছে সেই জন্য করে ফোন করতে পারিনি। রাতেও ভাত খাবে বলেছিল, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, তার সাথে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ছিল ডাল সিদ্ধ। এই দিয়ে আজকের রাতে খাবারটা দুজন মিলে খেয়ে নেব। আর কালকে রান্না হবে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পুঁইশাকের চচ্চড়ি, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, আর হবে ডালমুড়ি। সব কিছু কেটে একেবারে রেডি করে দিয়েছি, কালকে সকালে রান্নাটা মাই করবে। কালকে সকালে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে ঘরে চলে এসেছি। যে জামাটা পরে বাইরে বেরিয়েছিলাম সেই জামাটা না ফ্যান চালিয়ে ঘরেই মেলে রেখে গেছিলাম, তো তারপর এখন জামাটা ভালো করে পাট করে আলমারির মধ্যে রেখে দেবো। প্রায় 9:30 বাজতে চললো, এখনো পর্যন্ত ও বাড়িতেই ফেরেনি। আজকে না একটু কাজের চাপ রয়েছে, সেই জন্য করে বলেছিল যে আমার একটু আসতে দেরি হবে, তো জানি না কত দেরি হবে, অলরেডি তো 9:30 বেজেই গেছে।
দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম, আর জানো আমি ভেবেছিলাম যে 5:30টার মধ্যেই আর কি বেরিয়ে যাব। ঘুম থেকে উঠেছি তখন তো বাজে 5:30, তো তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছিলাম। আর তারপর বাড়িতে এসে ওই যে কালকে সকালে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করলাম, তারপর রাতে খাবার জন্য সেটাও রেডি করলাম। তো এখন ঘরে এসে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকেই নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।